শোন না, বলছিলাম কি, আজ তো ভিকি রিনির বউ ভাত, আবার ওদিকে মোমো শ্বশুর বাড়িতেও যাওয়ার কথা আছে। আরে ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমরা আছি তো, সবটা ঠিক করে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অনেক তো কাজ আছে, ভাগাভাগি করে নিতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। আয় না বউ, আয় বস। এই দেখো, নাতবু আমাদের কথা দিয়েছিল যে সে একে রিনিকে ঠিক খুঁজে নিয়ে আসবে। সে কিন্তু তার কথা রেখেছে, সত্যি প্রমাণ করে। আরে বউ ভাতের আগে আনবে বলেছিল, বউ ভাতের আগেই এনেছে। হ্যাঁ ওমা, কি রে, ঘুম কাটেনি নাকি? আয় একটু ঘুমিয়ে নাই, মাথায় হাত বুলিয়ে দেবো। তোমার আদরিনী মেয়ে এসে গেছে, এবার সামলাও। আগে সবাই ওকে দেখো বাবাগুলো, তো তারপর বাকি কাজ দেখবে। পুজো দিয়ে এলাম, এবার তোমাদের জন্য চা করে আনবো। অরিনি, তোর আবার পুজো পাঠের মতি হলো কবে থেকে রে? আর তুই সবার জন্য চা করবি কিরকম? ও মা, আমি তো এখন এ বাড়ির বউ, সংসারের রীতিনীতি মেনে চলতে হবে তো। আর তাছাড়া আমি কি প্রথমবার এ বাড়িতে চা বানাচ্ছি নাকি? আমি তো আগেও বানাতাম। ছোট দাদু, তুমি যেমন চা পছন্দ করো ঠিক তেমনটাই বানাবো, চা পাতা চায়ের গুঁড়ো মিশিয়ে। আর ছোট ঠাম্মি, তোমার চিনি ছাড়া চা, মেজো কাকির কড়া করে লিকার, আর জেঠিমণির দুধ দেওয়া চা আমি করে আনছি। বাবা, এটা দেখি সব একেবারে মুখস্থ করে রেখেছো গো। একদিকে ভালোই হয়েছে, রিনি থাকলে আমাদের ধকলটা একটু কমবে, এই আর কি। তাছাড়া সকালবেলা উঠেই মুখের সামনে এক কাপ চা, এ তো মানে ভাবতেই পাচ্ছি না প্রথমবার হবে কিনা। যাই বলো, রিনি কিন্তু চাটা করে ভালো। খাও তো, সারাক্ষণ খালি খাই খাই। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তো হেসেলটাও সামলাতে হবে, ওটাই তো আসল জায়গা, তাই না? পারবো জেঠিমণি, আমি নিশ্চয়ই পারবো। তোমরা শিখিয়ে দিলে কেন পারবো না বলো? আমি এতদিন এই বাড়িতে আছি, কই আমাকে তো কেউ কখনো এরকম সার্টিফিকেট দিল না। রিনি একদিনে এসে সবার মন জয় করে নিল। জানি রে শাকচুন্নি, তুই আমাকে নিয়ে কমপ্লেক্স খাচ্ছিস। সবে তো শুরু রে, দেখতে থাক এবার প্রত্যেকটা রাউন্ডে তোকে কেমন গোল দিয়ে যায়। আরে রিনি কিন্তু মানে চাটা মারাত্মক ভালো বানায় না, ফার্স্ট ক্লাস। কিন্তু বেশি সুনাম করার দরকার নেই, মাথা বিগড়ে যাবে। এই উর্মি, কি হয়েছে তোমার? অমনি মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন ওখানে? আমি ভাবছিলাম আমিও তো বাড়ির বউ, আমারও তো ইচ্ছা করে তোমাদেরকে চা করে খাওয়াতে, কিন্তু আমি তো পারি না। আমাকে তো মম্মা মামুনি কেউ শেখায়ও নি। তোকে এসব করতে বলছেই বা কে? আর তুমি রান্নাঘর থেকে যতটা দূরে থাকো সেটাই ভালো গো, মা বাগলার দয়। তুমি কি করতে কি করে ফেলবে, তাই না বর্দি? উর্মি, তুই যেমন আমরা তাতেই খুশি। তোকে রিনির মতো হতে হবে না, আর শুধু রিনিই কেন, তোকে কারুর মতো হতে হবে না। আচ্ছা, বলছিলাম যে আজ তো বউ ভাত, আমি রান্না করব তো? হ্যাঁ করবি তো, কি করবি বল? কি করব? পোলাও করব, মাছের কালিয়া করব, ছানার ডালনা করব, চাটনি পায়েস। থাক থাক থাক, একটা কিছু পদ রান্না করলেই হবে। আমাদের বাড়িতে নতুন বউকে আবার প্রথম দিনে এত কিছু পদ রান্না করার কোনো দরকার নেই। কেন গো, আমি করি না? আমি তো রান্না করতে ভালোই বাসি। আমার অনেক দিনের শখ, বিয়ের পর প্রথম দিন আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। কি গো, হ্যাঁ বলছি করতে চাইছে, বলো না, করতে কি আছে, তুমি আর না করো না। তাহলে আমি যাই।
রিনি, আমি তোমাকে হেল্প করে দেবো। তুমি আমাকে হেল্প করবে? না না উর্মি, ছেড়ে দাও, তুমি না এসব পারবে না। আমি করে নেবো, তুমি চিন্তা করো না। তুমি বরং এক কাজ করো, তুমি বসো, আমার রান্না হয়ে গেলে তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। জমে গেছে, জমে গেছে গো। কি সেন্ট মারছে রান্নার, হ্যাঁ? তোমার কপাল ভালো বর্দি, হ্যাঁ? মা বগলার দয়া তুমি এমন একটা বউ পেলে যে তোমাকে বেশ ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারবে। কিন্তু কপাল থাকা দরকার, এই বয়সে আর কি চাই, হ্যাঁ? ছেলের বউ এরকম না হলে আর বউ কিসের? আমি কেন কিছু পারি না? তাহলে তো আমিও রেঁধে খাওয়াতে পারতাম সবাইকে। রিনি কি সুন্দর সবার মন জিতে নিল। কতবার বলেছি গায়ত্রী, কতবার বলেছি রাগের মাথায় কিছু করো না, রাগের মাথায় কিছু করো না। কে শোনে কার কথা? এখন ওই গুন্ডাগুলোর মুখ বন্ধ করতে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আচ্ছা, উর্মি কি আমাকে সন্দেহ করছে? মানে তোমার কি মনে হয়? মানে তোমায় কিছু বলেছে নাকি? না, সরাসরি কিছু বলেনি, আর সেটাই তো চিন্তার বিষয়। আমার উর্মিকে এখন আর ভরসা হয় না, ওকে চোখে চোখে রাখতে হবে। মনে নেই কালকে কিরকম ইন্ট্রোগেট করছিল আমাকে? রিনিকে এখন কিছু করা যাবে না, ওকে আমি পরে সামলে নেব। কারণ পুলিশ থেকে শুরু করে সবার চোখ এখন রিনির দিকে। বরং উর্মিকে আগে কন্ট্রোল করাটা দরকার। হিরক, গাড়ি বের করো, আমাদেরকে বেরোতে হবে। কোথায় যাবে? তাড়াতাড়ি গাড়ি বের করো। আর কই কেমন হচ্ছে পায়েস, হ্যাঁ? আচ্ছা, কি কি হয়ে গেছে বলতো, আমি তাহলে নিয়ে চলে যাবো। একটা এগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে গেলাম। কড়া দারুণ হচ্ছে, কে বলে? গিন্নি। কি হলো গো? আমি তো বললাম আমার হেল্প লাগবে না। তুমি পায়েস করছো তো, তাই জন্য আমি লেবু নিয়ে এলাম। তুমি যে একটু এদিক ওদিক দেখবে, আমি পিচ করে টিপে দেবো। বাবা, শাকচুন্নির কত প্ল্যান, সে সুযোগ আর পাবি না রে। তুমিও না উর্মি, সত্যি খুব ভালো মজা করতে পারো। এই, তোরা দুজন কি গুজগুজ করছিস রে? কিছু না পিসিমণি, ওই আমার বউ ভাতে পায়েস করার গল্প করছিলাম। তোমার বউ হাতে রিনি, তোর রান্না কতদূর রে? হয়ে গেছে গো, পায়েসটা হলেই হয়ে যাবে। দিদিমা তুমি হাসলে কেন? আর কেন? ছাড়ো না গো, উর্মিকে এখন বললে ও লজ্জা পাবে। না না, আমি শুনবো। হাসছো কেন? কি কি করেছিলাম? হ্যাঁ, কি হয়েছে রে? আরে কিছু কি তোর বউ বাদের পায়েস। মেচুপু, তুইও পারিস সত্যি। কি আমার সাদা মনে কাদা নেই। কেন? কি হয়েছিল? কি কাণ্ড হয়েছিল? মা বলো না, কি হয়েছিল? মা বলো না। না কিছু না না না, আমি শুনবো। মা প্লিজ বলো না। আমি বলছি চুপ। মানে কি হয়েছে, মানে কি বলতো, মানে তুই সবটা করেছিলি, মানে ইয়ে হয়েছিল, মানে আসলে দিতে তো ভালো রাখতে জানতি না। আবার তুই ভাবছিস যে দুধ ফোটার সঙ্গে সঙ্গে চাল দিয়ে দেবো, তারপর চালটা সেদ্ধ না হলে চিনি দিয়ে দেবো। ওই জন্যে আমরা তখন একটু নিজেরা একটু এদিক ওদিক করে তোকে একটু ব্যস্ত রেখে একটুখানি এগিয়ে দিয়ে তোকে ডাকলাম। তুই তো এসে হাতা টাতা সব নাড়লি। ভাবলে তুমি পায়েস রান্না করেছো। হ্যাঁ, শুধু গ্যাসটা বন্ধ ছিল। আমাকে সবাই এইভাবে মিথ্যে বলেছিল।
অবশ্য বলবে নাই বা কেন? আসলে আমি তো কিছুই পারি না, আমি এতটা ইউজলেস। এখনো একদিনও হয়নি আর এর মধ্যেই তোকে কাঁদিয়ে দিয়েছি শাকচুন্নি। এবার দেখবি তোর জীবনটা কেমন নরক করে দিই আমি। 38, 39, 40, এদিকে হলো 34 আর এদিকে 40, মানে মোট 74 জন। 74 জন আর এদিকে যদি তুমি কি হয়েছে এরকম মুখ ভার করে বসে পড়লে কেন? ওই দেখো কিছুই বলে না। আরে কিছু তো বলো অ্যাটলিস্ট। কি আর বলবো, আমি তো ওয়ার্থলেস, কিচ্ছু পারি না। তাই তো বাড়িতে আমাকে কেউ কোনো কাজ করতে দেয় না। মানেটা কি উর্মি? এখন আবার নতুন করে এই সমস্ত কথা কেন বলছো? কি হয়েছে? ঠিকই তো বলেছি, তুমি অস্বীকার করতে পারো? তুমি তো জানো, বলো না, আমি আজ পর্যন্ত কোনোদিন বাড়িতে কাউকে চা করে খাইয়েছি, নাকি কাউকে কোনো ভালো মন্দ রান্না করে খাইয়েছি? আর বউ ভাতের পায়েসটা, সেটা তো আমি নিজে নিজে করিনি, হাতা নেড়ে ভেবেছিলাম আমিই করেছি। কিরকম বোকা আমি! হ্যাঁ, সবাই আমাকে যা বোঝালো আমি তাই বুঝেও গেলাম। আমি এরকম কেন গো? আচ্ছা তুমি কি পাগল? তোমার জীবনের মুখ্য উদ্দেশ্য কি বলো তো? রাঁধুনি হওয়া? কেন এই সমস্ত আজে বাজে কথা ভাবছো আর কেন কাঁদছো বলো তো? মানে এগুলো কি ভাবার মতো বিষয়? কেন ভাবছো, মানে কেন এত আকাশ পাতাল ভাবো তুমি? আমি কিছু বুঝি না। বুঝতে পারছো এটুকাই বাবু? দেখো, এই বাড়িতে সবার তো আমার থেকে একটা এক্সপেকটেশন আছে, আর তার থেকেও বড় কথা আমারও তো ইচ্ছা করে ভালো মন্দ রেঁধে ভালো কিছু করে বাড়ির সবাইকে খাওয়াবো, একটু ভালো লাগে তো বলো? কিন্তু আমি তো সেটাও পারি না, কারণ আমি কিছু জানি না। তুমি এই বাড়ির বউ হিসেবে যা যা করার দরকার তুমি সবটাই করেছো। আমি বলছি তোমাকে, আর তোমাকে কে বলছে যে ভালো রান্না করলেই ভালো রাঁধুনি হওয়া যায়? তাই তো হয় না, কখনো না। ভালো রান্না করলে ভালো বউ হওয়া যায় না, ভালো রান্না করলে ভালো বউ হওয়া যায়, এটা যদি কেউ বলে থাকে তাহলে একদম সে ভুল বলেছে। আর নতুন করে তোমাকে ওই রান্না শিখে কিচ্ছু প্রমাণ করতে হবে না, দরকার নেই এসবে। আর এসব কিছু ভেবোই না তুমি, প্লিজ। আমার ভালো লাগে না, আমার না প্রচন্ড প্রচন্ড ডিপ্রেসড লাগে উর্মি। প্লিজ 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 এই সমস্ত আজে বাজে বিষয় নিয়ে প্লিজ চিন্তা করো না। আমার পাগড়িটা কি মাথা ঠান্ডা হলো একটু? ভালো রান্না করলেই তো ভালো রাঁধুনি হওয়া যায়। বাবু বুঝবে না আমি কেন বলেছি। সত্যি তো, আমি কেন কিছু পারি না, কেন কিছু শিখিনি আমি? আরে আস্তে আস্তে, এত তাড়াহুড়োর কিছু নেই। এইদিকে আনুন, এইদিকে একটা কথা ঠিক করে শোনে না। হ্যাঁ, ঠিক এখানে রেখে দিয়ে যা, ঠিক আছে? আর তাড়াতাড়ি বাকি জিনিসগুলো আনুন। আরে শোন না, আরে কথা শুনছে না। আরে তুই আমার কথাটা শোন না। ওরা ঠিক জানে কি করতে হবে, ওরা কাজ জানে, ওরা ওদের কাজ করে নেবে। তুই খাবার দিকটা দেখ না, যা 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 যা। ও হ্যাঁ, খাবার দিকটা। হ্যাঁ যাও যাও। শুনছো, বলছে কি রান্নার ঠাকুর তো চলে এসেছেন, তারপরে কাঁচা বাজার সব আনা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। আর এদিকে রিনি হাতে হাতে সব করে নিচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, সে অনেক পথ। হ্যাঁ, আর ওই তো দিদি এসে গেছেন। আসুন দিদি, আসুন আসুন আসুন। ভালো হয়েছে আপনি আগেই চলে এসেছেন। বউ ভাতের আয়োজন কি হচ্ছে না হচ্ছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। ভুল ত্রুটি কিছু হলে আপনি বলে দিতে পারবেন। মানে ভুল ত্রুটি আমি বলে দেব? মানে বউ ভাত কি এখানে হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা তো তাই জানি মা বাগুলার দয়ায়। আপনি তো মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন। মম, আপনি এসেছেন? কি খাবেন বলুন, আমি কফি করে দেবো। আমি এক্ষুনি কফি। না 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 না, এখানে কি সব হচ্ছে? আমার ছেলের বউ ভাত এখানে হতেই পারে না।
আমি অলরেডি একটা 5 স্টার হোটেল বুক করে ফেলেছি, সবাইকে ইনভাইট করে ফেলেছি, আর সেটা জানাতেই আমি এখানে এসেছি। এটাই তো চাই। আমার রিসেপশন 5 স্টারে হবে না তো কোথায় হবে? থ্যাংক ইউ শাশুমা। ওমা, সে কি দিদি? ছেলেটার এ বাড়িতে বিয়ে হয়েছে, এখানে বউ ভাত হবে না? না, সেটা তো হওয়া সম্ভব না। আমার ছেলে এখানে যতই থাকুক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ছেলেটা তো আমার, তাই না? আমার সোসাইটির লোকজনকে তো আমার বৌমার সাথে ইন্ট্রোডিউস করাতে হবে। তাই এখানে বউ ভাত হলে সেটা পসিবল না। পসিবল, পসিবল মামনি। দাদা ভাইয়ের বৌভাত এখানেই হবে। মানে এটা তুমি কি বলছো বেটা? ঠিকই বলছি। তুমি তো তোমার বৌমাকে ইন্ট্রোডিউস করাতে চাও, তার জন্য 5 স্টার হোটেলে কি দরকার? সেটা তো যে কোনো জায়গা থেকে সম্ভব, আর সেটা এখানেই হবে, তাই না? দেখো বেটা, আমি জানি এই বাড়ি, ও সরি সরি সরি, এই বাড়িতে বিয়ে হওয়ার পর তোমার টেস্ট একটু বদলে গেছে, তাই তোমার বিয়ে বউ ভাতের সময় আমি কিছুই বলতে পারিনি। কিন্তু প্লিজ তোমার দাদা ভাইয়ের বেলায় এটা আমাকে করতে দাও। আর তোমার দাদা ভাই তো এগুলো পছন্দ করে। 5 স্টারে এই পার্টিটা হলে ওর বন্ধু বান্ধব আসতে পারবে, একটু হইচই আনন্দ, ব্যাস। এই শাকচুন্নি কি সবসময় আমার সব ব্যাপারে ঢুকে পড়বে? ভাঙচি না দিলেই নয়। দিব্যি কেমন 5 স্টারে একটা পার্টি হতো। তাহলে তাই হোক, আর কি বলবো না, মানে মা বগলার বর্দি যতই হোক ওনার ছেলে, হয়তো ওর ওগুলোই পছন্দ, পার্টি টাটি। হ্যাঁ, ছেলের ভালো লাগা খারাপ লাগা সেসব তো মায়ের থেকে বেটার কেউ বুঝতে পারে না, তাই না? আমার মা, আমার মা যেখান থেকে চাইবে বৌভাত সেখান থেকেই হবে। বিয়েটা যখন এই বাড়ি থেকেই হয়েছে, বৌভাত এই বাড়ি থেকেই হবে। ওইসব 5 স্টার পার্টির কোনো দরকার নেই। এসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি তোর মা নই? হ্যাঁ, আমার কোনো কথার দাম নেই? আমার প্রেস্টিজ, আমার স্ট্যাটাস কোনো ম্যাটার করে না তোর কাছে? কি বলছো? তুমি তো আমার মম, আমার মা তো এই যে। আর বিয়েটা যখন আমার, সেটা যখন মায়ের সামনে থেকেই হয়েছে, তাহলে মায়ের কথা মতো বৌভাতটা ওই বাড়ি থেকেই হবে। সিম্পল। গুড। এই না হলে আমার দাদা ভাই। ঠিক বলেছিস দাদা ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর বৌভাত এখান থেকে একদম পারফেক্টলি হবে। আর আমার বেহেনা যখন আছে, আমার তো কোনো চিন্তা নেই। আমার বেহেনা এখানে আছে, আমার মা এখানে আছে, আমার ফুল ফ্যামিলি এখানে আছে, এখান থেকেই বৌভাত হবে, ব্যাস। আমার ছেলেকে নিয়ে আমার কোনো ইচ্ছে কি ফুলফিল হবে না? হ্যাঁ, বিয়ে এইভাবে হয়ে গেল, রিসেপশন করার অধিকার নেই, আমার কি কোনো স্বপ্ন থাকবে না? মম নিজেকে সামলান। সত্যি তো মমের তো একটা ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে। ভিকি, ভিকি তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রিসেপশনটা যদি মমের ইচ্ছা মতো না হয়, তাহলে ওনার খুব খারাপ লাগবে। আচ্ছা, আমি বলছিলাম কি যে ব্যাপারটা মানে মিলেমিশেই হোক, মানে উনি আমাদের সঙ্গে থাকলেন, কি বলো বর্দা? আমি বলছি যে মানে আপনার যেরকম আয়োজন করার ইচ্ছে সেটা এই বাড়িতেই করুন। মানে অনুষ্ঠানটা এই বাড়িতে হোক, আপনি মনের মতো করে অনুষ্ঠানটা আয়োজন করুন। মানে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। দিদি, আপনার যেটা পছন্দ হবে না সেটা বলবেন আমাদের, আমরা সাধ্যমতো সেটা করার চেষ্টা করব। শুধু একটাই অনুরোধ, অনুষ্ঠানটা এখান থেকেই হোক। হ্যাঁ, আর উপায় কি আছে? এখন এইভাবেই চলতে হবে। ব্যাস মম, তাহলে তো প্রবলেম সলভ। আরে মম, তুমি কান্নাকাটি করছো কেন? কাঁদে না, শোনো, এখানে সবার সঙ্গে থাকো, সবার সঙ্গে মজা করো, ভালো লাগবে। রিঠা, তুমি আমার কথা শোনো, এখানে সবকিছু ফাটাফাটি হবে, তুমি টেনশন করো না। ও ভালো কথা, শোন না, বলছি মুমু দিদির রিসেপশনে তো আমি রাত্রিবেলায় যেতে পারবো না, তাহলে আমি এখন একটু ঘুরে আসি। না, তুই এদিকটা একটু সামলে নিস। রিচা, তুমি একটু যাবো আর চলে আসবো। তুমি কিন্তু আমার বেশি মিস করবে না, কারণ তুমি এখন মিসেস হয়ে গেছো। আডিওস আমিগোস। আমি বলছিলাম এই জিনিসগুলো তো এখানে, শোনো না, আমাদের তো এখন মেলা কাজ, এখন অনেক কাজ করতে হবে আমাদের, কারণ আজকে রক্ষিত বাড়ির স্টাইলে সরকার বাড়িতে রিসেপশন হবে, তাই না? চলো 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 বাবা, চলো ছোট। আমাকে বাধ্য করলো তো এই জঘন্য বাড়িতে ছেলে রিসেপশন করতে। এবার আমিও মজা দেখাবো। রিনি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস তো তুই কুমিরের সাথে ঘর করবি বলে ঠিক করেছিস। আর ওই মহিলা তোকে কিডন্যাপ করে মারতে গিয়েছিল, আর তুই কিনা তার নামটাই নিলি না পুলিশের কাছে। গায়ত্রী রক্ষিতকে পুলিশের কাছে দেওয়া অত সহজ নয় দাদা। ওই মহিলার অনেক অনেক টাকা গয়না আছে তা নয়, ওর অনেক বড় বড় লোকজনের সাথে চেনা জানাও আছে। যদি সবটা প্রমাণ না করতে পারতাম না, তাহলে আরো বড় কেস খেয়ে যেতাম। বরং নামটা না নিয়ে আমি একটা
বিশ্বাস আর ভরসা জেতার জায়গা এসেছে, আর সেটাই ইম্পর্টেন্ট। কিন্তু কিন্তু ওই মহিলা তোর যে কোনো দিন ক্ষতি করতে পারে, সেটা জানিস তো? হ্যাঁ পারে, আমি জানি, কিন্তু কি করব বলতো? আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমি রিভেঞ্জ নিতে এসেছি। রিভেঞ্জ নেওয়াটা অত সহজ নয়। কিসের রিভেঞ্জ? রিভেঞ্জ? কি রিভেঞ্জ? কোথায় রিভেঞ্জ? কি শুনতে তুই কি যে শুনেছিস মিমি? আমি কিন্তু যা শুনেছি ঠিকই শুনেছি। তোরা কি নিয়ে কথা বলছিস রিনি? রিভেঞ্জ? কই, আমি তো রিভেঞ্জ বলিনি, আমি তো রিসেট। আমি তো রিসেট বললাম। মানে কি বলতো, ওই আমার ফোনটা না, ওটা ওই রিসেট করতে হবে। তাই তো দাদাকে বলছিলাম যে ফোনটা রিসেট করা অত সহজ কাজ নাকি? সব ডেটা ফেটা সবই তো উড়ে যাবে। আরে মিমি, এদিকে শোন না, কি আজে বাজে শুনছিস তুই বলতো? হ্যাঁ, বরং তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। আজ তো রিসেপশন, তুই আবার মোমোদের বাড়ি রিসেপশনে চলে যাবি না? আমি তোর জন্য এখানে ওয়েট করবো। সত্যি পিকলুদা, তুমি আমার জন্য ওয়েট করবে? আসলে কি বলতো, আমি ওই বাড়িতে একবার যাব, কিন্তু গিয়ে আবার চলেও আসবো। তাই? বাহ, তো বলছি আজকে কিরকম সাজবি? সেটা তো সারপ্রাইজ। তুই যদি ভালো না সাজিস না, তাহলে সবার মধ্যে থেকে আমি তোকে দেখবো কি করে? হ্যাঁ, যাক বাবা, ব্যাপারটা কাটিয়ে দেওয়া গেছে। দাদা খুব সুন্দর ম্যানেজ করে দিয়েছে, নাহলে মিমি আবার এক্ষুনি এটা নিয়ে হাজারটা প্রশ্ন করত, আর তারপর উর্মি করে সবটা গিয়ে বলে আমি কেস খেয়ে যেতাম। এখন আমাকে খুব সাবধানে থাকতে হবে। চারিদিকে বিপদ, সময় একেবারে ভালো নয়। বাবা, এ কি এরকম লাফালাফি করছে? বাবা রে বাবা! হ্যাঁ হ্যাঁ, দুধের দেখো না, দেখে মনে হচ্ছে যেন রোবট, কেউ রিমোট দিয়ে ওদের চালিত করছে। বাবা, ব্যাপার বলো তো সরকার, কি হচ্ছে এগুলো? আমার কিন্তু হেভি রাত ধরছে। ও উর্মি, এরকম করিস না, তোর মামুনিই তো এসব করছেন। ওনাকে তো আমরা বললাম, তাই না, যে ওনার মর্জি মতন উনি করুন। এই তো ভূমিকম্প হচ্ছে গো। হ্যাঁ, মা বাবাগুলো তো এবার মনে হচ্ছে এই বাড়িটাকে ভেঙে আবার নতুন করে একটা বাড়ি বানিয়ে দেবে। হ্যাঁ, মনে হচ্ছে নিজেদের বাড়ি নিজেরাই চিনতে পারবো না। বাহ, এই তো পার্টির আয়োজন হচ্ছে তাহলে। কি ব্যাপার? এখানে ওই ঝাড়বাতি বসবে ম্যাডাম। ঝাড়বাতি? ম্যাডাম বলেছে ওই এগুলো এখানে লাগিয়ে দিয়ে ফাউন্টেনটাও এখানেই বসাতে হবে। ফাউন্টেনও বসবে? আমাদের উঠোনে এত জায়গা আছে, এত জায়গা যদি মানে থাকতো, মানে জিনিসই যদি থাকবে, তাহলে মানুষ কোথায় থাকবে? কাজ থামান আপনারা, এখানে এসব কিচ্ছু হবে না।